আজকে এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে কিন্তু কাঁকরোল ভর্তা করব। তো এখানে এই যে কাঁকরোলগুলো আমি সিদ্ধ দিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর এটা ঢাকনা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা কিন্তু একদম কমাবো না, পানিটা যাতে কাঁকরোল একসাথে শুকিয়ে যায় সিদ্ধ হয়ে। তো পানিগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, আমি আরেকটু পানি শুকানোর জন্য চুলার উপরে রেখে দিয়েছি। আর এখানে এই যে শুকনা মরিচগুলো আমি ভেজে নেব। আর শুকনা মরিচটা এই যে আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব। আর এই যে শুকনা মরিচগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন এই যে আবার একটু সরিষার তেল দিলাম, কারণ হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেব। আর পেঁয়াজগুলো আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। এখন হচ্ছে ভর্তা মাখাবো, তার জন্য এখানে স্বাদ মতো লবণ নিলাম। আর মরিচগুলো লবণের সাথে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর এখন এই যে পেঁয়াজগুলো একসাথে মাখিয়ে নেব। তারপর দিলাম কিছু ধনেপাতা কুচি। আর এই যে দেখেন কাঁকরোলগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু বিচি ফালানোর দরকার নেই, বিচিটা সহই কিন্তু এটা ভর্তা করতে হবে। কারণ হচ্ছে কাঁকরোলের বিচি সহ খেতে কিন্তু বেশি মজার হয়। আর এখানে কিছু আমি এই যে কাঁচা পেঁয়াজ কুচি দিলাম, কারণ ভর্তা যেহেতু একটু কাঁচা পেঁয়াজ না হলে ভর্তা ভর্তা লাগে না, তার জন্য কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজটা দিলে ভালোই লাগে। তো ভর্তা মাখানো শেষ, এই যে আমার কাঁকরোলের ভর্তা। আর এই কাঁকরোলের ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেলে অনেক মজার হয়। তো যারা এভাবে খান নাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন হলো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।